নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরের সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। আলু সোয়াবিনের ঝাল বানাতে কি কি লাগছে উপকরণ আমি বলে দিচ্ছি। সয়াবিনটাকে আমি একটু গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, জল ঝারিয়ে নিয়েছি সয়াবিন। আর এখানে আমি কড়াতে আগে থেকে আলুটা ভেজে নিচ্ছি। আর উপকরণ কি কি লাগছে আমি বলেছি। টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। হালকা একটু নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুটা আমার নাড়া হয়ে গেছে, আমি এবার সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে ভাজতে হবে। এটাকে সয়াবিন আলুটাকে ভেজে নেব আমি সুন্দর করে। অল্প একটু নুন দিয়ে সয়াবিনটাকে ভেজে নেব। সয়াবিন আলু আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে রেখে দিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিচ্ছি সামান্য। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর আমি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি একাই ভিডিও করছি, ভিডিও নড়ে যাচ্ছে রান্না করতে গিয়ে, কিছু মনে করবেন না। এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব। আমি এর মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটা কষাতে হবে। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা কষাতে হবে। পরিমাণ মতন দিচ্ছি, যতটুকু ঝাল খাবেন ততটুকুই দেবেন। অল্প হালকা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে গ্রেভিটাকে ভালো করে কষাতে হবে। আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার ভেজে রাখা সয়াবিন আর আলুকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে, দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কেমন কালার এসেছে। আমার কষানো হয়ে গেছে, হালকা তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আলু। জল ঢালা হয়ে গেছে, আমি এবার সেদ্ধ করার জন্য চাপা দিয়ে দেব। অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, হাফ চামচের মতো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিলাম, সেদ্ধ হবে, এর সঙ্গে ফুটে যাবে বলে। আমার ঝোলটা ফুটে গেছে, আমি এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। ধনেপাতা কুচিগুলো দিয়ে আমি আবার সেদ্ধ করতে চাপা দিয়ে দেব। আলু সয়াবিনের কষা রান্না হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। নামানোর সময় আমি একটু অল্প ঘি দিয়ে নামাবো। নামিয়ে দিচ্ছি ঘি দিয়ে, অল্প একটু ঘি দিচ্ছি সামান্য, বেশি দিচ্ছি না আমি। অল্প একটু ঘি দিয়ে নামাবেন, টেস্ট ভালো হয়। নামিয়ে সয়াবিনের কষা, আলু কষার তরকারি রান্না হয়ে গেছে, আমি এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই রান্নাটা যদি
পছন্দ হয় শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন, এই পদ্ধতিতে ভালো লাগে খেতে। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।